إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মদিনাতুল আউলিয়া চট্টলার পুণ্যভূমিতে চাঁদগাঁও থানা পশ্চিম মহড়া হযরত শামসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন হালিম ভবনে প্রতিষ্ঠিত আল ফেরদাউস বালক বালিকা ইসলামিক একাডেমি আজ মহান বিজয়ের এই দিনে শুভ উদ্বোধন উপলক্ষে আজিম শান নূরানির ফেরি মেহফিলে মেহমানে আলা হিসেবে তশরিফ আনবেন এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক প্রবীণ আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা সুন্নি নুরানি বোর্ডের সুযোগ্য মাননীয় চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মাদ্দাজিল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বিশেষ করে সাউথ দাওয়া কক্সবাজারের সুযোগ্য মাননীয় চেয়ারম্যান এবং নুরুস সুন্নাহ ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান যার সহজ পরিচয় হচ্ছে যে জায়গায় আল ফেরদাউস বালক বালিকার চেহারা উন্মোচিত হচ্ছে এটি একটি সুন্নিয়তের মারকাজ হিসেবে পরিচিত ছিল নুরুস সুন্নাহ মাদ্রাসা দরসে নিজামী মাদ্রাসা হুজুর এখানে এসে দীর্ঘ 2 বছর তালেবে ইলমদেরকে কিতাবের দরস দিয়েছেন ওনার ক্যাম্পাস সংকলন সংকীর্ণ বিধায় উনি আরো বড় ক্যাম্পাসে কাঁচাবাজার বিবিরহাট এই সুন্নিয়তের খিদমত আঞ্জাম দেওয়ার জন্য নুরুস সুন্নাহ মাদ্রাসাকে স্থানান্তর করেছেন আর এই জায়গাটা যাতে মাদ্রাসা কোরআন সুন্নাহর আলো ছড়িয়েছে সেই জায়গাটি মাদ্রাসায় বহাল রেখে আমাদেরকে হস্তান্তর করেছেন আমি হুজুরের কারণ উনি এটা তো ছিল ভবনকে মাদ্রাসার পরিবেশ এবং মাদ্রাসার জন্য উপযুক্ত করে 2 বছর ধরে হুজুর তিল করে সাজিয়েছেন যেটা আমাদের না হইলে আমরা যদি নতুন করে সে সাজাতে যেতাম আমাদের অনেক কষ্ট হতো আমি হুজুরের শুকরিয়া আদায় করছি হুজুর আল্লামা মুফতি আব্দুল আজিজ রিজভী মাদ্দাজিলুল আলী সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত হবেন হযরতে শামসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম এবং আমাদের সুন্নিয়তের প্রসিদ্ধ দরবার বারিয়া দরবার শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদা নশীন বিশিষ্ট আলেম দ্বীন মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি সাইফুল ইসলাম বারী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আসসালামু আলাইকুম
সবাই বসেন, মারহাবা বলেন, সবাই বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। একটা উচ্চ আওয়াজে একটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী হুজুর, আরে জোরে বলেন মারহাবা। সুপ্রিয় এলাকাবাসী, আমরা আজকে মাহফিলের যিনি মধ্যমণি, যার জন্যই আমরা সকাল থেকে অপেক্ষা করছি, আমাদের উস্তাজুল সাথীজা, ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সাবেক সিনিয়র আরবি প্রভাষক হুজুর আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। হুজুরের সারা বাংলাদেশ যে খেদমতটা এখন চলতেছে, সুন্নি নুরানি বোর্ড, এটার প্রবক্তা হচ্ছেন হুজুর। এটা আমাদের অনেক দিনের অভাব একটা জায়গা ছিল, সেটা আজ হুজুরে সারা বাংলাদেশে সে অভাবটা পূরণ করেছেন। আমরা হুজুরের হায়াত রাজি এলমে আমলে আমরা বারাকা দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দোয়া করছি। সুপ্রিয় উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট আছেন আজকে অনুষ্ঠানের সুযোগ্য বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পূর্ব বাকলিয়া জানালে বলি জামে মসজিদ ইউনিট শাখার সুযোগ্য মান্যবর গোসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি জনাব আশরাফ উদ্দিন সওদাগর। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিশেষ অতিথি, বিশেষ করে যার অনুগ্রহের কারণে আমরা এই ভবনে মাদ্রাসাটা করতে পেরেছি, যিনি সহযোগিতা না করলে এখানে মাদ্রাসা হতো না, একটি সুন্নি প্রতিষ্ঠান হতো না। বিশেষ করে জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সওদাগর, যিনি অত্যন্ত আন্তরিক রাখেন ওলামা ইকরামের প্রতি এবং সুন্নি মাদ্রাসার প্রতি যিনি অত্যন্ত আন্তরিক রাখেন, উনিও আমাদের মাঝে এসে তশরিফ আনবেন। মঞ্চ উপবিষ্ট আছেন পতেঙ্গা খানজলিমান মডেল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মহিউদ্দিন কফিলউদ্দিন মেহেরি। মঞ্চ উপবিষ্ট আছেন জানালে বলি জামে মসজিদের সুযোগ্য সহকারী ইমাম হাফেজ আরিফ উদ্দিন। উপবিষ্ট আছেন আমাদের আল ফেরদাউস ফাউন্ডেশনের সুযোগ্য মান্যবর মহাসচিব বিশিষ্ট আলিম দ্বীন হাফেজ মাওলানা বয়ান উদ্দিন কাদেরী। মঞ্চ উপবিষ্ট আছেন আল ফেরদাউস ফাউন্ডেশনের সুযোগ্য অর্থ সচিব হাফেজ মাওলানা হেফাজ উদ্দিন কাদেরী। মঞ্চ উপবিষ্ট আছেন আল ফেরদাউস ফাউন্ডেশনের সুযোগ্য সাংগঠনিক সচিব হাফেজ কারি মনিরুল ইসলাম সোহেল সহ মাইকের আওয়াজ যেখান থেকে যারা শুনছেন, আজ মহান বিজয় দিবসের এই মুহূর্তে সকলকে বিজয় দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, রব্বুল ইজ্জত আমাদেরকে একটি সুন্নি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবার লক্ষ্যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উস্তাদদের সদারথে আমাদের সকলকে একত্রিত হয়ে কিছুক্ষণ বসে প্রতিষ্ঠানকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হয়ে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে নবী আসার কারণে আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে নবীর বাগান, নবীর ঘর, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা যেখান থেকে সহযোগিতা করেছেন, আমি সকলের শুকরিয়া ও আদায় করছি। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী যারা যেখান থেকে শুনছেন, আমি কয়েকটি শুভেচ্ছা বক্তব্যে আমাদের বিশেষ করে মিডিয়া ভাইরা যারা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, এলাকাবাসীর মুরব্বীরা, যারা যেখান থেকে আমাদের মাইকের আওয়াজ শুনছেন, আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে কয়েকটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই। এটি একটি প্রতিষ্ঠান নবীর বাগান।
বিশেষ করে এই শামসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আশপাশ যে এলাকায় যারা বসবাস করেন, যারা আছেন, আমি এক কথায় বলতে চাই, এটা আপনাদের প্রতিষ্ঠান। একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়িতে হয় সমাজের সবাইকে নিয়ে। একটি প্রতিষ্ঠান আপনার পাশে আছে, আপনি এই প্রতিষ্ঠানকে টাকা পয়সা এবং দান অনুদান দিয়ে সহযোগিতা করতে হবে না ইনশাআল্লাহ। আপনার সবচাইতে বড় অনুদান হচ্ছে আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাই দেওয়া। এটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের সবচাইতে বড় অনুদান। কারণ মাদ্রাসার টিকিয়ে থাকার জন্য, মাদ্রাসায় রূপ নেওয়ার জন্য ছাত্রদের ভূমিকার বিকল্প নেই। তো আপনারা, এটা প্রতিষ্ঠান ছিল যেহেতু দর্শে নেজামে মাদ্রাসা ছিল আমাদের আজিজ হুজুরের, এখানে আসলে ছোট বাচ্চাদের এলাও করার সুযোগ ছিল না বলতে, এখানে ক্লাস 3 থেকে দর্শনে জামিল ক্লাস শুরু হতো, হিফজ বিভাগ ছিল, যার কারণে এলাকার প্লে নার্সারি 1, 2 যে ছোট ছোট কচিকাচা মাসুম বাচ্চা যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শিখবেন, নুরানিতে পড়বেন, এদের এই আশাটা সুযোগ ছিল না বিদায় অনেক এলাকার মানুষ মনে করে এখানে তো বড় বড় ছাত্ররা পড়ে, শুধু বড় বড় ছাত্ররাই পড়বে। না, এরকম না। এটা আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের আবাসিক, অনাবাসিক ডে কেয়ার, আমাদের এই শাখাগুলোতে আমরা এডমিশন করছি। বিশেষ করে প্লে থেকে 2য় শ্রেণী, প্লে নার্সারি 1 এভাবে 2য় শ্রেণী পর্যন্ত আমরা প্রাথমিকভাবে নুরানি বিভাগ, আমাদের আজকে মাননীয় নুরানি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমরা আমাদের মেহমান আলা বানিয়েছি। হুজুর আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, কিভাবে আমরা পরিচালনা করলে এই ছোট ছোট বাচ্চাদেরকে নুরানির ভিতরে নিয়ে আসতে পারবো এবং তাদের অভিভাবকদেরকে আমরা মুক্ত করতে পারবো, তাদের অভিভাবকদেরকে আমাদের ক্যাম্পাসমুখী করতে পারবো। অবশ্যই হুজুর আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করতে চাই, প্লে নার্সারি 1, 2 যে প্রাথমিক পর্যায়ে যে ক্লাসগুলো আছে, এগুলো আমরা অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত, যোগ্য, অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা এদেরকে পাঠদান দিব ইনশাআল্লাহ। আপনারা আস্থা রাখতে পারেন। আমরা যারা আল ফেরদৌস ফাউন্ডেশনে আছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সবাই দীর্ঘদিন ধরে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ আপনার 3 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তাহলে আপনাদের নার্ভাস হওয়ার কিছু নেই, চিন্তার কিছু নেই। আপনার সন্তানটা দিচ্ছেন, এটাতে আপনার সন্তানের লেখাপড়া হবে কিনা, আমি শুধু এতটুকু অনুরোধ করব, আপনারা এসে অফিসে আমাদের ক্যাম্পাসটা পরিদর্শন করবেন। অবশ্যই হুজুর আজকে আমাদেরকে পরিদর্শনের মাধ্যমে হুজুর উদ্বোধন করবেন। এরপরে আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা সবাই আমাদের ক্যাম্পাসে এসে অন্ততপক্ষে আপনার বাচ্চার জন্য, সন্তানের জন্য আমাদের ক্যাম্পাসটা উপযুক্ত কিনা, আপনি সন্তানকে কোথায় ভর্তি করছেন, আগে ক্যাম্পাসটা আপনি আপনার মতো করে আপনি ভিজিট করুন, ক্যাম্পাসটা দেখুন, এখানে আপনার সন্তান নিরাপদ কিনা, এখানে আদৌ কোরআন সুন্নাহ ভিত্তিক পাঠদান হয় কিনা, এখানে আদৌ পাঠদান মানসম্মত কিনা, এগুলো যদি আপনারা পরিদর্শন না করে আপনার সন্তানটা ভুল সিদ্ধান্ত নিয়ে যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি এডমিশন দিয়ে দেন, আপনার একটা সিদ্ধান্তে আপনার সন্তানের ফিউচার নষ্ট হয়ে যাবে। আর একটা সঠিক সিদ্ধান্তে আপনার সন্তান আগামী দিনের প্রিন্সিপাল হবে, আগামী দিনের প্রভাষক হবে, আগামী দিনের আলেমে দ্বীন হবে, হাফেজে কোরআন হবে, মসজিদ মাদ্রাসার দায়ী হবে এবং সমাজের পরিচালক হবে। আগামী দিনের তারাই দেশ পরিচালনার কারিগর হবে। সমাজ পরিবর্তন করার জন্য আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আপনি এত বেশি কার্যকর হবে না, যতক্ষণ না আপনি আপনার এলাকার নবীন সন্তান, আপনাদের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা জায়গায় কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি যদি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে সমাজ অত পরিবর্তন হয়ে যাবে। সমাজে বিভিন্ন অপসংস্কৃতির নামে অপসংস্কৃতি সমাজের মধ্যে, আপনাকে সমাজ পরিবর্তনের জন্য আন্দোলন করতে হবে না। এই সন্তানেরাই মাদ্রাসা থেকে নামাজ শিখে আপনার ঘরকে আলোকিত করে দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে জেনারেল বিভাগে 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী আমরা ওপেনিংয়ে, জেনারেল বিভাগে আমরা 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আমরা রাখার চিন্তাধারা করেছি। বিশেষ করে হিফজ বিভাগ, নাজারা বিভাগ, কায়দা বিভাগ, দাওয়ার বিভাগ, মক্তব বিভাগে আমরা একটা আপনাদেরকে প্যাকেজ দিতে চাই। সকালে অথবা বিকালে আমরা একটা টাইম ফিক্স করে দিব, অত্র এলাকাবাসীর জন্য সহিহ কোরআন শিক্ষা ফ্রি করে দেব আমরা।
মানে সহি কোরআন শিক্ষাতে আমরা কোনো টাকা নিব না। এই যে আমাদের আশেপাশে যারা যতগুলা মা বোনেরা আছেন, দুইজনে চাকরি করছেন, সন্তানকে টাকার জন্য কোরআন শিক্ষা দিতে পারছেন না, আমি আল ফেরদৌস ফাউন্ডেশন থেকে চেয়ারম্যান হিসেবে এটা আপনাদেরকে স্পষ্ট ঘোষণা করছি, সকাল অথবা বিকাল যে কোনো একটা টাইম আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সহি কোরআন শিক্ষাটা ফ্রি করে দিব। কোনো টাকা নেওয়া হবে না, এরা শুধু আসবে আর কোরআন শিক্ষা করবে, নামাজ শিখবে, দোয়া দরুদ শিখবে, মা মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয় আদব কায়দা শিখবে। আমরা তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি আমরা ব্যবস্থা করব। শুধু তাই নয়, আপনারা অনেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন, হুজুর প্রাইভেট প্রতিষ্ঠানে তো একটু ভর্তি ফিস বেশি, খরচ বেশি, আপনারা অফিস পর্যন্ত আসবেন, আমরা ফাউন্ডেশনের সবাই খেদমতের জন্য আমরা প্রস্তুত আছি। তবে হ্যাঁ, প্রাইভেট প্রতিষ্ঠান বরবরা থেকে শুরু করে সবগুলো আপনাদের খরচেই প্রতিষ্ঠান যেহেতু চলবে, সেই হিসেবে আমরা যদি একেবারে সব বিভাগগুলো যদি ফ্রি করতে যাই তাহলে আমরা টিকতে পারবো না। আমরা টিকে থাকা মানে আপনার সন্তানের পড়ালেখা করা। আমরা যদি টিকতে না পারি তাহলে সন্তানকে কিভাবে লেখাপড়া করব? নির্দিষ্ট প্যাকেজে আমরা, এবং হ্যাঁ ভর্তি পিরিয়ড আমরা তো শুভ উদ্বোধন উপলক্ষে 50% ভর্তি লেস করে দিচ্ছি আমরা, অর্থাৎ যে ভর্তি ফিস আমরা নির্ধারণ করেছি ওখান থেকে 50% ছাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি একেবারে গরিব হয়, ভর্তি ফিস দেওয়ার মতো সামর্থ্য নাই, আমরা ওয়াদা দিচ্ছি ওনাকে ভর্তি ফিস ছাড়াই আমরা এডমিশন করে পড়ালেখার সুযোগ করে দিব। কেন? এই দিনই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গরিবের জন্য। পয়সাওয়ালারা শুধু মাদ্রাসায় পড়বে, যাদের সুযোগ নেই, আর্থিক নেই, তারা কি মাদ্রাসা শিক্ষা থেকে বাদ যাবে? ইনশাআল্লাহ বাদ যাবে না। আমরা আল ফেরদৌস ফাউন্ডেশন আমরা নিয়ত করেছি আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে গরিব, আর যদি একটা সন্তানের মাও নাই বাবাও নাই, তাকে সম্পূর্ণ ফিরিয়ে আমরা পড়াবো, তার কোনো বেতন দিতে হবে না। হ্যাঁ, কিন্তু উল্লেখযোগ্য অভিভাবক আছে, মা বাপ নাই কিন্তু ওনার সম্পদের দিক দিয়ে স্বাবলম্বী, তখন আমরা ওনাকে একটা ফিক্স আমরা নির্ধারণ করব। তবে এই এলাকায় যারা যে সমস্ত বাবারা মারা আমাদের আলোচনা শুনছেন, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধে আছেন, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনারা অফিসে আসবেন, আপনার সমস্যা পরিচালককে জানাবেন, ইনশাআল্লাহ যার যত সমস্যা আছে সবগুলো আমরা সমাধান করে আপনাকে আপনার ছেলেটা কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য আমরা সুযোগ করে দিব। সেই সুযোগটা আপনাদের কাছে আমরা আবদার করছি। আশেপাশে যে ভাইয়েরা আছেন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনার ছেলে এই প্রতিষ্ঠানে আসতে হবে। আমাদের মাদ্রাসার সামনে যদি আপনি অন্য মাদ্রাসায় চলে যান তাহলে সেটা তো আমরা দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমরা আপনাদের যে আশেপাশ যারা আছেন তাদের জন্য অগ্রাধিকার, প্রতিষ্ঠান যেহেতু আপনারা অধিকার করে বলবেন, হুজুর আমি বেতন দিতে পারবো না, এত টাকা দিব, আমি ভর্তি ফিস দিতে পারবো না, সমস্যা নাই, আমরা সবকিছু বিবেচনা করে আপনাদেরকে অগ্রাধিকার দিব। প্রতিষ্ঠান আপনাদের, এই মাদ্রাসা আপনাদের, আপনারা অবশ্যই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আমি যেহেতু স্বাগত বক্তব্য দিয়ে দাঁড়িয়েছি, আমি আর বক্তব্য দিব না, আমাদের মেহমানরা চলে এসেছেন, যেহেতু আর কথা বলবো না, হুজুর এই কথা বলে দোয়া করে দিবেন, সেই জন্য আমি একটু সবকিছু খোলাসা করে আপনাদেরকে মেসেজগুলো দিয়ে দিলাম। আর আমাদের বৈশিষ্ট্য কেন আপনি আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় দিবেন? এক নাম্বার, আমরা আকায়েদ আহলে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, বিশ্বস্ত। আমাদের এখানে যারা আমাদের আল ফেরদৌস ফাউন্ডেশনে আসেন সবাই আমাদের শাহজাহান সিকুট সহ জামিয়া আহমদিয়ার শিক্ষার্থী, সবাই যাদের পরামর্শ, যাদের বুদ্ধি নিয়ে প্রতিষ্ঠান পরিচালিত, যারা আল্লাহর সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নবীগণ প্রত্যেকের প্রতি যাদের আকিদা আহলে সুন্নাহর উপর যারা প্রতিষ্ঠিত, বিশ্বস্ত, তাদের পরামর্শে প্রতিষ্ঠান পরিচালিত। সুতরাং আপনার টেনশনের কিছু নেই। এরপরে আমরা যে আল ফেরদৌস ফাউন্ডেশন এই মাদ্রাসা পরিচালনা করছি, আমরা সবাই অভিজ্ঞ, সবাই দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমত আঞ্জাম দিচ্ছে। এবং কেন আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় দিবেন? আমাদের ক্যাম্পাসটা সম্পূর্ণ ক্লোজ ডোর, এখান থেকে বাচ্চা বের হয়ে রোডে যাওয়ার কোনো সুযোগ নেই। সেটা আমাদের আজিজ হুজুরই করেছেন, ঢুকতেই দরজা, বের হতেও দরজা, ওখানে অর্থাৎ তালা লক করে দিলে ওখান থেকে ক্যাম্পাস থেকে বের হয়ে বাচ্চা হারিয়ে যাবে অথবা রোডে যা অ্যাক্সিডেন্ট করবে। একটা প্রতিষ্ঠানের জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে নিরাপত্তা। ছেলেটা বের হয়ে অ্যাক্সিডেন্ট করছে কিনা, ছেলেটা রোডে চলে যাচ্ছে কিনা, অথবা ছেলেটা আপনার গাইডলাইন অতিক্রম করে বাইরে চলে যাচ্ছে কিনা। আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর করে আমাদের আব্দুল আজিজ ভাই অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন, আমি ওনার প্রশংসা করছি। তো এই আপনার সন্তানটা, যারা মা বাবা দুইজনে চাকরি করেন, সারাদিন 8টা থেকে 8টা আমাদের ওই ক্যাম্পাসের সুযোগও আছে। অনেকে ফোন দিয়ে জানতে চেয়েছেন হুজুর সারাদিনের ব্যবস্থা আছে কিনা। ডেকের বলতে সারাদিনে বোঝাই, তারপরে আমরা আবারও বলে দিচ্ছি আপনাদের সন্তান আমাদের কাছে নিরাপদ
নিরাপদ দিয়ে যাবেন, লেখাপড়াও করবে, নিরাপদও থাকবে। আর আপনি যদি একটা আয়া বা বয়ার কাছে, একটা কাজের মেয়ের কাছে যদি ছেলেটা দিয়ে যান, ওনাকে তো বেতন দিতে হবে, আবার ওনার কাছে ছেলেটা নিরাপদ না। উনি যে কোনো কাজে গেছে, ছেলেটা রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, অনেক কাজের মেয়ে ছেলেকে মেরে চলে যায়, অনেক কাজের মেয়ে ছেলেটা নিয়ে পালিয়ে যায়। সুতরাং আপনার জন্য পবিত্র হচ্ছে আপনি সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, সারাদিন আরবি পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, বাংলা পড়বে, ইংরেজি পড়বে। আরবির পাশাপাশি আমাদের বাংলা, ইংরেজি, গণিত আমরা 4 ভাষায় বাচ্চাদেরকে বর্তমান সময়ে যুগোপযোগী একটা সন্তান এখান থেকে গিয়ে যাতে স্কুলও পড়তে পারে, চাইলে প্রাথমিক শেষ করে উনি চাইলে স্কুলে যাবে, ডাক্তারি পড়াবেন, ইঞ্জিনিয়ারিং পড়াবেন, মাদ্রাসা থেকে আপনি সব দিকে যাওয়ার এখন সুযোগ আছে। আমি একটু হুজুরকে উপস্থিত রেখে একটু কথা অতিরিক্ত কয়েকটা বেশি বলার জন্য দুঃখ প্রকাশ করে আমি আর কিছু বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে, জি জি মাশাআল্লাহ, হ্যাঁ আমাদের নিচে এটা হচ্ছে আমাদের পার্কিং, আবার আমরাও একটা রুম, ছোট ছোট বাচ্চারা খেলবে, ওদের জন্য এই যে আপনি খেলার যে ঘোড়া, বাইক, এগুলো এনে এদেরকে বিনোদনের জন্য আমরা, যে কারণ প্লে নার্সারিতে বাচ্চাগুলো হান্ডা বাচ্চা, 4 বছর বয়স, 5 বছর বয়স, এদেরকে আমরা খেলতে খেলতে পড়াবো, এদেরকে নিয়ে আমরা খেলবো, এদেরকে নিয়ে আমরা মজা করব, পড়ার টাইমে পড়বো। অর্থাৎ একটা বর্তমান সময় অনুযায়ী একটা শিক্ষার্থীর জন্য যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ আমাদেরকে হুজুরে আরো অনেক কিছু আমাদেরকে নসিহত করবেন, যেগুলো আমাদের মাঝে নাই, এগুলো আমরা নোট করে আমরা ক্যাম্পাসে এগুলো বাস্তবায়ন করব। আমি এখানেই আমার বক্তব্য ইতি টানছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।